এত অন্ধকার কেন? আমার দম বন্ধ হয়ে আসছে। আমি কোথায়? আমার ইফতারের পানি কোথায়? দুনিয়ার দস্তরখান শেষ, এখন মাটির নিচের সময় শুরু। এখানে পানি নেই, এখানে শুধু তোর আমল আছে। আমি তো রোজা রেখেছিলাম, আমার গলা শুকিয়ে যাচ্ছে, একটু পানি দাও। রবের পক্ষ থেকে মেহমানদারি গ্রহণ কর। দেখ তোর সামনে কি হাজির করা হয়েছে। দুনিয়ার ঘড়িতে এখন সন্ধ্যা ৬টা। মসজিদের মিনার থেকে মাগরিবের আজানের ধ্বনি ভেসে আসছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পৃথিবীর বুকে কোটি কোটি মানুষ এখন দস্তরখানে বসে আছে। তাদের সামনে রকমারি ইফতার, ঠান্ডা শরবত, খেজুর, ফলমূল, ভাজাপোড়া, সবার মুখে হাসি। সারা দিনের ক্লান্তি শেষে তৃপ্তির অপেক্ষা। কিন্তু ঠিক এই মুহূর্তে মাটির ৩.৫ হাত নিচে আরেকটি জগৎ আছে। সেখানে কোনো সূর্যের আলো নেই, কোনো ফ্যান বা এসির বাতাস নেই। সেখানে আছে শুধু অন্ধকার আর কবরের দেয়ালের চাপা নীরবতা। আজ আসরের সময় যে মানুষটিকে আপনারা দাফন করে এসেছেন, সে কিন্তু আজ রোজা রেখেই মারা গিয়েছিল। দুনিয়ার মানুষ যখন ইফতার মুখে দিচ্ছে, ঠিক সেই সময় কবরের ভেতরে থাকা সেই নতুন মেহমানের সাথে কি ঘটছে? তার সামনে তো কোনো দস্তরখান নেই, কোনো ঠান্ডা পানি নেই, তাহলে তার ইফতার কিভাবে হবে? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব মৃত্যুর পরের এক অদ্ভুত রহস্য, কবরের প্রথম ইফতার। হাদিস শরীফে এসেছে, যখন কোনো ইমানদার বান্দা কবরে যায় এবং মুনকার নাকির ফেরেশতাদের প্রশ্নের সঠিক উত্তর দেয়, তখন আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা সত্য বলেছে, তার জন্য জান্নাতের একটি বিছানা বিছিয়ে দাও এবং তার কবরের সাথে জান্নাতের একটি দরজা খুলে দাও।